খুবই ঈশ্বরভক্ত ও ধার্মিক নারী এবং সেই সাথে খুবই দয়ালু প্রকৃতি। সর্বদা মানুষকে সাহায্য করতেন, তার জন্য লোকেরা তাকে খুব ভালোবাসত। মরিয়ম যোসেফ নামে এক ব্যক্তির বাগদত্তা ছিলেন, যিনি ছিলেন ইসরায়েলের রাজা দাউদের বংশধর। সেই সময়টা ছিল জিহুদিয়ার রাজা হেরোদের রাজত্বকাল। হেরোদের রাজত্বকালে একদিন ঈশ্বর গাব্রিয়েল স্বর্গদূতকে মরিয়মের কাছে বার্তা পৌঁছানোর জন্য পাঠালেন। মরিয়মের কাছে এসে বললেন, তোমার মঙ্গল হোক, ঈশ্বর তোমার জন্য এক মহান পরিকল্পনা করেছেন এবং তিনি তোমার সঙ্গে আছেন। এই কথা শুনে মরিয়ম খুবই বিচলিত এবং অবাক হয়ে ভাবতে লাগে যে এ কেমন বার্তা। স্বর্গদূত তাকে বললেন, মরিয়ম, ভয় পেও না, কারণ ঈশ্বর তোমার উপর সন্তুষ্ট হয়েছে। শোনো, তুমি গর্ভবতী হবে এবং তোমার এক পুত্র সন্তান হবে। তুমি তার নাম রাখবে যিশু। তিনি হবেন মহান, তাকে পরমেশ্বরের পুত্র বলা হবে এবং প্রভু ঈশ্বর তাকে তার পিতৃপুরুষ রাজা দাউদের সিংহাসন দেবেন। তিনি যাকবের বংশের লোকদের ওপরে চিরকাল রাজত্ব করবেন, তার রাজত্বের কখনো শেষ হবে না। তখন মরিয়ম স্বর্গদূতকে বললেন, এ কেমন ভাবে সম্ভব? আমি তো এখনো কুমারী। এর উত্তরে স্বর্গদূত বললেন, পবিত্র আত্মা তোমার উপর অধিষ্ঠান করবেন এবং ঈশ্বরের শক্তি তোমাকে আবৃত করবে। তাই যে পবিত্র শিশুটি জন্মগ্রহণ করবে তাকে ঈশ্বরের পুত্র বলা হবে, কারণ ঈশ্বরের পক্ষে কোনো কিছুই অসাধ্য নয়। সেই কথা শুনে মরিয়ম বললেন, আমি প্রভুর দাসী, আপনি যা বলছেন আমার জীবনে তাই হোক। এরপর স্বর্গদূত মরিয়মের কাছ থেকে চলে গেলেন। তার কিছুদিনের মধ্যেই জানতে পারা গেল যে পবিত্র আত্মার শক্তিতে মরিয়ম গর্ভবতী হয়েছে। And the stable was not clean, and the cobblestones were cold. Little Mary, full of grief, with the tears upon her face, had no mother's hand to hold. It was a labor of pain, was a cold sky above. Before the girl on the ground in the dark, with every beat of her beautiful heart, it was a labor of love.
দাবির স্বামী যোসেফ একজন ন্যায়পরায়ণ লোক ছিলেন। তিনি মরিয়মকে লোকচক্ষে লজ্জায় ফেলতে চাইলেন না, তাই তিনি মরিয়মের সাথে বিবাহের এই বাগদান বাতিল করে গোপনে তাকে ত্যাগ করতে চাইলেন। তিনি যখন এইসব কথা চিন্তা করছেন, তখন প্রভুর এক দূত স্বপ্নে তাকে দেখা দিয়ে বললেন, যোসেফ, দাউদের সন্তান, মরিয়মকে তোমার স্ত্রী রূপে গ্রহণ করতে ভয় করো না, কারণ তার গর্ভে যে সন্তান এসেছে তা পবিত্র আত্মার শক্তিতেই হয়েছে। দেখো, সে এক পুত্র সন্তান প্রসব করবে। তুমি তার নাম রেখো যিশু, কারণ তিনি তার লোকদের তাদের পাপ থেকে উদ্ধার করবেন। এই সব ঘটেছিল যাতে ভাববাদীর মাধ্যমে প্রভু যা বলেছিলেন তা পূর্ণ হয়। শোনো, এক কুমারী গর্ভবতী হবে, আর সে এক পুত্র সন্তান প্রসব করবে। তারা তাকে ইম্মানুয়েল, যার অর্থ আমাদের সঙ্গে ঈশ্বর, বলে ডাকবে। যোসেফ ঘুম থেকে উঠে প্রভুর দূতের আদেশ অনুসারে কাজ করলেন। তিনি মরিয়মকে বিয়ে করে বাড়ি নিয়ে গেলেন। সেই সময় আগস্ত কৈশর হুকুম জারি করলেন যে রোম সাম্রাজ্যের সব জায়গায় লোক গণনা করা হবে। এটাই হলো সুরিয়ার রাজ্যপাল কুরিনিয়ের সময় প্রথম আদমশুমারি। আর সেই জন্য প্রত্যেকে নিজের নিজের শহরে নাম লেখানোর জন্য গেল। যোসেফ ছিলেন রাজা দাউদের বংশধর, তাই তিনি গালিল প্রদেশের নাসরত থেকে রাজা দাউদের বাসভূমি বেথলেহেমে গেলেন। যোসেফ তার বাগদত্তা স্ত্রী মরিয়মকে সঙ্গে নিয়ে নাম লেখাতে চললেন। সেই সময় মরিয়ম ছিলেন অন্তঃসত্ত্বা। আর বেথলেহেমে পৌঁছেই তারা সমস্ত অতিথিশালায় আশ্রয়ের জন্য ঘুরে বেড়ালেন, কিন্তু তৎকালীন সময়ে সব অতিথিশালা পূর্ণ হয়ে গেছিল। তাই তারা একটা ছোট্ট গোয়াল ঘরে নিজেদের থাকার জন্য ব্যবস্থা করতে পারলেন। আর সেইখানেই মরিয়ম তার সন্তানের জন্ম দিলেন। তারপর সেই সদ্যজাত শিশুটিকে কাপড়ের টুকরো দিয়ে জড়িয়ে একটা জামনা খাবার পাত্রে শুইয়ে রাখলেন। আর এইভাবেই প্রভু যিশুর জন্ম হয়। The slave is our brother, and in his name all oppression shall cease. Sweet hymns of joy in grateful chorus raise we with all our hearts. We praise His holy name. Christ is the Lord. Let ever praise Dashing through the snow in a one-horse open sleigh, o'er the fields we go, laughing all the way. The bells on bobtail ring, they make our spirits bright. What fun it is to ride and sing a sleighing song tonight. Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Jingle bells, jingle
sleigh. A day or two ago, I thought I'd take a ride, and soon Miss Fanny Bright was seated by my side. The horse was lean and lank, misfortune seemed his lot. He got into a drifted bank, and we got upset. Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Now the ground is white, so throw it while you're young. Take the girls tonight and sing the sleighing song. Just get a bobtail